জানেন কি আমরা কেন লক্ষ্মী পুজো করি? কবে থেকে লক্ষ্মীর পূজা প্রচলন হল? পুরাণ কি বলছে? তাহলে আসুন জেনে নিই। একবার দেবতা ও অসুরদের মধ্যে বড় সংঘাত দেখা দিল। অসুরদের শক্তিক্রমে বৃদ্ধি পাচ্ছিল, আর দেবতারা দুর্বল হয়ে পড়ছিলেন। অসুরদাব দ্বারা স্বর্গরাজ্য দখল হয়ে গেলে দেবতারা ভগবান বিষ্ণুর কাছে আশ্রয় নিলেন। বিষ্ণু তখন বললেন, দেবগণ, যদি তোমরা সত্যি শক্তি ও অমরত্ব চাও, তবে ক্ষীর সাগর মন্থন করো। সেই মন্থন থেকেই উৎপন্ন হবে অমৃত, আর তার সঙ্গেই উদ্ভূত হবে মহাশক্তিময়ী দেবী লক্ষ্মী, যিনি সকল সমৃদ্ধির উৎস। তারপর দেবতা ও অসুরেরা একত্রিত হয়ে মন্দার পর্বতকে মথনদণ্ড আর বাসুকী নাগকে দড়ি হিসাবে ব্যবহার করে মন্থন শুরু করল। প্রথমেই বেরিয়ে এলো হালাহল বিষ, যা সমগ্র সৃষ্টিকে ধ্বংস করতে পারত। তখন মহাদেব শিব সেই বিষ নিজের কণ্ঠে ধারণ করলেন এবং তার কণ্ঠ নীল হয়ে গেল। তখন থেকেই তিনি নীলকণ্ঠ নামে পরিচিত। এরপর এক এক করে বহু ঐশ্বর্য, রত্ন, দেববৃক্ষ, অপ্সরা, দেবপশু এবং শেষে এক অনিন্দ সুন্দরী দেবী উদ্ভূত হলেন। তিনি মহালক্ষ্মী। যখন দেবী সমুদ্র থেকে উদ্ভূত হলেন, তখন চারদিক ভরে গেল সুগন্ধে, আলোয় ও আনন্দে। দেবতারা স্তুতি করতে লাগলেন, জয় মা লক্ষ্মী, তুমি সৌভাগ্য, শান্তি ও সুখের প্রতীক। তার হাতে ছিল পদ্ম ফুল আর পায়ের নিচে ছিল শ্বেত পদ্ম। তিনি চারদিকে দৃষ্টি নিক্ষেপ করে দেখলেন, কার হৃদয়ে আছে বিশুদ্ধতা ও ধৈর্য। তিনি তখন দেখলেন ভগবান বিষ্ণুর হৃদয় স্থির, শান্ত ও অনাসক্ত। তখন দেবী তার গলায় বড় মালা পরালেন। সেই মুহূর্তে সমস্ত বিশ্বে সমৃদ্ধি ও শান্তির স্রোত বইতে লাগল। দেবী তখন বললেন, যেখানে পরিশ্রম, পবিত্রতা ও সততা থাকবে, সেখানে আমি থাকব, কিন্তু যেখানে অলসতা, লোভ ও অন্যায়, সেখানে আমি এক মুহূর্তও থাকব না। তার এই বাক্য অনুযায়ী মানুষ তাকে নিজের জীবনে আহ্বান করতে শুরু করল। ফলে পৃথিবীতে লক্ষ্মী পূজার প্রচলন শুরু হয়। একবার এক গরিব গৃহস্থ ছিলেন, হরিদাস। তিনি দিনরাত পরিশ্রম করতেন, কিন্তু সংসারে শান্তি ছিল না। তার স্ত্রী লক্ষ্মী নামধারিণী হলেও ঘরে দারিদ্র্য বাস করত। তবু তারা প্রতিদিন ভগবানের নাম জপ করতেন, অন্যের অন্ন চুরি করতেন না, আর অতিথিকে কখনো ফিরিয়ে দিতেন না। এক রাতে কোজাগরী পূর্ণিমার দিনে মা লক্ষ্মী স্বর্গ থেকে পৃথিবীতে নেমে এলেন। তিনি ভাবলেন, আজ দেখি কে জেগে আছে, কে আমার আহ্বান জানাচ্ছে। তখন তিনি দেখলেন হরিদাসের ঘরে প্রদীপ জ্বলছে, ধূপদীপে পূজা চলছে, আর গৃহবধূ নিজের হাতে আলপনায়কে মাকে আহ্বান করছে। মা লক্ষ্মী বললেন, হে সন্তান, তোমরা আমাকে সোনাদানা দাওনি, কিন্তু তোমাদের ঘর ভরা আছে ভক্তিতে। আজ থেকে তোমাদের ঘরেই আমার স্থায়ী বাস। পরদিন থেকে হরিদাসের জীবন বদলে গেল। তার ধান খেতে ফসল ফলল, ঘরে শান্তি এলো, আর গ্রামের সবাই তাকে লক্ষ্মীর ভক্ত বলে ডাকতে লাগল। এবার শুনুন, অন্য আরেকটি গল্প প্রচলিত আছে। এক গ্রামে দুই বোন ছিল, সত্যবতী আর মিথ্যাবতী। সত্যবতী প্রতিদিন সকালে উঠত, ঘর পরিষ্কার করত, অতিথিদের সম্মান করত এবং সন্ধে প্রদীপ জ্বালিয়ে মা লক্ষ্মীর পূজা করত। মিথ্যাবতী ছিল অলস, অহংকারী ও ঈর্ষাপূর্ণ। একদিন মা লক্ষ্মী দুজনের ঘরে পরীক্ষার জন্য এলেন। সত্যবতীর ঘরে প্রবেশ করতেই দেখলেন আলো, গন্ধ এবং পরিশ্রমের ছাপ। তিনি বললেন, তোমার ঘরে আমি থাকব চিরকাল। আর মিথ্যাবতীর ঘরে গিয়ে দেখলেন ধুলো, অন্ধকার ও ক্রোধ। তিনি বললেন, যেখানে অপবিত্রতা, সেখানে আমি থাকতে পারি না। সেই দিন থেকে মিথ্যাবতীর ঘরে দারিদ্র্য নেমে এলো, আর সত্যবতীর ঘরে শান্তি ও সুখ। এবার জেনে নিই, পুরাণে বলা হয়েছে কোজাগরী পূর্ণিমা, অর্থাৎ কে জাগজে। এই রাতে দেবী পৃথিবীতে ঘুরে দেখেন কে ভক্তিভরে জেগে আছে। যে ব্যক্তি এই রাতে প্রদীপ জ্বালিয়ে মন্ত্র পাঠ করে ও ভক্তিতে মনোনিবেশ করে, মা লক্ষ্মী তাকে আশীর্বাদ করেন ধন, সুখ ও জ্ঞানে। আবার দীপাবলির রাতেও দেবী লক্ষ্মী ও ভগবান বিষ্ণু একসঙ্গে পৃথিবী পরিভ্রমণ করেন। সেই রাতে ঘরে ঘরে আলো জ্বালানো হয়, কারণ আলো মানে অন্ধকার দূর করা, জ্ঞানের প্রতীক। অর্থাৎ লক্ষ্মী পূজার মূল উদ্দেশ্য হল অন্ধকার মন
অলসতা ও অজ্ঞতা দূর করে আলোর মতো জ্ঞান ও পবিত্রতা আনা। দেবী লক্ষ্মী কেবল অর্থের দেবী নন, তিনি জীবনের 8টি দিকের সম্পদ প্রদান করেন। 1. ধনলক্ষ্মী, অর্থ ও সম্পদে সমৃদ্ধি। ধান্যলক্ষ্মী, খাদ্য ও প্রাচুর্য। সন্তান লক্ষ্মী, পারিবারিক সুখ। বিজয়া লক্ষ্মী, কর্মে সাফল্য। বিদ্যা লক্ষ্মী, জ্ঞান ও প্রজ্ঞা। ধৈর্য লক্ষ্মী, স্থিরতা ও শান্তি। গজলক্ষ্মী, ঐশ্বর্য ও রাজ্য বিস্তার। অষ্টলক্ষ্মী, এই 8 রূপে তিনি সারা বিশ্বে কল্যাণ ছড়ান। দেবী লক্ষ্মীর পূজা করার অর্থ হল নিজের মনকে শুদ্ধ করা, কারণ তিনি কেবল সোনার মূর্তিতে নয়, বরং শুদ্ধ মন ও পরিশ্রমী জীবনে বাস করেন। যে সত্যকে ধারণ করে, পরিশ্রম করে ও অন্যের মঙ্গল চায়, সেই প্রকৃত অর্থে মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত। লক্ষ্মী পূজা আমাদের শেখায়, ধন চাই, কিন্তু সেই ধন যেন ধর্মের পথে অর্জিত হয়। পূজা মানে শুধু ফুল বা প্রদীপ নয়, হৃদয়ের পবিত্রতাই আসল পূজা। যেখানে সত্য, ভক্তি ও শ্রম, সেখানেই মা লক্ষ্মী স্থায়ী হন। আপনারা যদি মা লক্ষ্মীর আহ্বান করতে চান, তাহলে কমেন্টে লিখুন ওম শ্রীং মহালক্ষ্ময়ে নমঃ এবং ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ।